দল কি করছে সেটা তো বড় কথা নয়, বড় কথা হচ্ছে আপনারা অন্য একটি জিনিস ভাবুন, যদি এটা কোনো বিজেপির কর্মী ওই আইসিকে ঠিক এইভাবেই, বা বিজেপির কোনো নেতা ওই আইসিকে, বা কোনো সাধারণ মানুষ ওই আইসিকে এইভাবে এই ভাষায় গালাগালি করতেন, তার সাথে কি আচরণ হতো পুলিশের? যে পুলিশের ডিজি তার নিজের অধস্তন অফিসারের স্ত্রী এবং মায়ের ইজ্জত নিয়ে ছেলে খেলা হচ্ছে, সেটা বসে বসে দেখছেন এখান থেকে, ভবানী ভবন থেকে, কান ধরে অনুব্রত মন্ডলকে জেলের ভেতরে ঢোকাতে হবে। পার্টি কি করবে সে তো পরের ব্যাপার, সে পার্টির ব্যাপার। পুলিশ যদি নিজের অফিসারের স্ত্রী এবং মায়ের ইজ্জত বাঁচাতে না পারে, আপনার বাড়ির মহিলা, আমার বাড়ির মহিলা, সাধারণ মানুষের বাড়ির মহিলা, তাদের ইজ্জত কিভাবে বাঁচাবে? এবং এটা প্রমাণ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এবং সেই দলের নেতারা মহিলাদেরকে ভোগ্য পণ্য হিসেবে দেখে। ১,০০০-১,২০০ টাকার লক্ষ্মীর ভান্ডার দিয়ে তারা মহিলাদেরকে পণ্য তৈরি করতে চায়, লক্ষ্মী তৈরি করতে চায় না, তারা লক্ষ্মী মানতে চায় না মহিলাদেরকে। আমরা মহিলাদেরকে লক্ষ্মী বলে মনে করি। পুলিশ বলছে মামলা রুজু করা হয়েছে এবং স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। বিজেপি কিছু না করলে পরে বিজেপির কর্মী নেতাদের বিরুদ্ধে অ্যাটেম্প টু মার্ডার, আমরা প্রতিবাদ করতে গেছিলাম, 500 জনের বিরুদ্ধে নন বেলেবল সেকশনে ধারা দিয়েছে পুলিশ। যখন মুর্শিদাবাদ কাণ্ডের মহিলাদের উপর যে অত্যাচার হয়েছিল তার বিরুদ্ধে আমরা গলা ফাটিয়েছিলাম, নন বেলেবল সেকশনে 500 জনকে ধারা দিয়েছে। আজকে অনুব্রত মন্ডল কেন গ্রেপ্তার হবে না? কেন পুলিশ এই অপদার্থতার পরিচয় দিচ্ছে বারবার? এখনো পর্যন্ত কোনো অ্যাকশন হয়নি, এবং এটা তো ভাইরাল হয়েছে বলে, এবং আমার কাছে যা খবর পুলিশ থেকে ভাইরাল করা হয়েছে, পুলিশের পক্ষ থেকে। পশ্চিমবঙ্গ পুলিশের অবস্থা মুখ্যমন্ত্রী কোন জায়গায় নিয়ে গেছেন, যেভাবে ভাইরাল হবে, বাইরে আসবে, তারপরে সমস্ত কিছু অ্যাকশন হবে? তার মানে পুলিশের কোনো দাঁত কিচ্ছু নেই, যা আছে সব বিরোধীদের জন্য। পুলিশ আজকে পুরো শিক্ষকদের মিছিল আটকে দিয়েছে, যেভাবে তাকে টেনে হিচড়ে তোলা হয়েছে, একদম বলার অনুমতি ছিল না। দেখুন, এই যে দুটোকে কম্পারিজন করুন, একদিকে অনুব্রত মন্ডল পুলিশের স্ত্রীর বিরুদ্ধে তার মাকে নিয়ে এই ধরনের কথা বলছে, রুচিশীলতায় বাদে যে শব্দগুলো ব্যবহার করতে আমাদের, তার পারমিশন ছিল পুলিশের কাছে বলার? আজকে পারমিশন ছিল না বলে যোগ্য শিক্ষকদেরকে আপনারা রাস্তা থেকে তুলে নিয়ে যাচ্ছেন, অনুব্রত মন্ডলকে কেন তুলতে পারছেন না বাড়ি থেকে? এটাই পশ্চিমবঙ্গ পুলিশের বাস্তবিকতা এবং পশ্চিমবঙ্গ পুলিশের অপদার্থতা প্রমাণ করছে, এবং পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রীর অপদার্থতা প্রমাণ করছে। যে পুলিশ মন্ত্রী একজন মহিলা, তিনি তার পুলিশ অধস্তন পুলিশ কর্মচারীর বা অফিসারের তার স্ত্রী এবং মায়ের ইজ্জত রক্ষা করতে পারছেন না, সম্মান রক্ষা করতে পারছেন না। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ইজ্জতকে তো টিকিট করে দিয়েছেন। ইজ্জত যখন টিকিট হয়ে যায়, উনি যখন রেলমন্ত্রী ছিলেন তখন ইজ্জত টিকিট করেছিলেন, তখন ইজ্জত রক্ষা করা যায় না, তখন ইজ্জতের কাউন্টারে পয়সা দিয়ে 5 টাকায় কেনা যায়। একসময় যে অনুব্রত মন্ডল পুলিশকে বলেছিলেন বোম মারো, সেই অনুব্রত মন্ডলই আবার ভোটের আগে ফুল পাবে, কিভাবে দেখছেন? না, অনুব্রত মন্ডলকে বারবার আশকারা দিয়ে এভাবে বানানো হয়েছে। এই দলই তৃণমূল কংগ্রেসই বলেছে অনুব্রত মন্ডল বাংলার বাঘ, বীরভূমের বাঘ, বীরের মতো আসবে। মাননীয় মুখ্যমন্ত্রী দল বলেন এই কথা বলেছে। আজকে সেই অনুব্রত মন্ডল একদিন এরকম তো হয়নি। আর আপনার কি মনে হয় অনুব্রত মন্ডল একাই ধরনের কথা বলে পুলিশ অফিসারদের সাথে? তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতারা এইভাবে কথা বলে। একটা অডিও ক্লিপ বাইরে বেরিয়েছে তাই, নাহলে কোনো পুলিশ টেবিলের নিচে লুকোই, পুলিশ টেবিলের নিচে লুকোতে এমন জায়গায় পৌঁছে গেছে যে নিজের ঘরের বউ মেয়েদের মায়েদের ইজ্জত বাঁচাতে পারছে না, সম্মান বাঁচাতে পারছে না। আপনারা আমারটা তো ছেড়ে দিন, আশাই নেই এদের কাছে। অনুব্রত মন্ডলের সিকিউরিটিও কমিয়ে নেওয়া হয়েছে, এভাবে যদি অনুব্রত মন্ডল মন্তব্য জেড ক্যাটাগরি থেকে ওয়াই ক্যাটাগরিতে নামানো হয়েছে। দেখুন, অনুব্রত মন্ডলের সিকিউরিটি কমানো হলো না হলো, তাতে কি মহিলাদের সম্মান ফিরে আসবে? পরিষ্কার কথা, যে ধরনের বক্তব্য, এটা মহিলাদের প্রতি এই বক্তব্যের বিরুদ্ধে একটাই অ্যাকশন হওয়া উচিত, জামিন অযোগ্য ধারায় মামলা করে তুলে এনে জেলের ভেতরে ঢোকানো উচিত। ন্যাশনাল ওমেন কমিশনের তরফ থেকে জনশুনানি করা হলো, 70টির মতো আজকে অভিযোগ শুনলেন একেবারে সরাসরি? না, সে তো ন্যাশনাল ওমেন কমিশন এই ধরনের কাজ করছে, আমরা একে সাধুবাদ জানাবো। মহিলাদের উপরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় অত্যাচারের ঘটনা ঘটছে। কলকাতায় বসেই যদি 70খানা কমপ্লেন্ট পাওয়া যায়, তাহলে তো রাজ্যের বিভিন্ন জায়গায় গেলে মহিলা কমিশন আরো কত পাবে। রাজ্য মহিলা কমিশন তো হ্যান্ডিক্যাপ হয়ে বসে থাকে, কোনো কাজকর্ম করে না, এসি ঘরে আসে, চেয়ারে বসে, বাড়ি মাস গেলে মাইনে পায়। অপারেশন বাংলা নিয়ে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা এখনো কিন্তু ধরা পড়েনি, এই কেসটা উইমেন কমিশনে এসেছে। না, সে তো ধরা পড়বে না তো। তৃণমূল কংগ্রেসের নেতারা এর মধ্যে জড়িত থাকলে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা জড়িত থাকলে কেউ ধরা পড়বে না। অপারেশন বাংলা নিয়ে তৃণমূলের হুঁশিয়ারি, যে আগে অপারেশন সিন্দুর নিয়ে যা করছে
প্রধানমন্ত্রী সেটাকে বন্ধ করুন, এভাবে সিঁদুর নিয়ে খেলবেন না, এবং অপারেশন বাংলা নিয়েও কার্যত হুঁশিয়ার। কিসের দেখুন, অপারেশন বাংলা হচ্ছে এই বাংলা থেকে তৃণমূল কংগ্রেস নামক দেশ বিরোধী শক্তিকে হটানো। যে তৃণমূল কংগ্রেস দেশ বিরোধী জিহাদি শক্তির হাতে বিক্রি হয়ে গেছে, যে তৃণমূল কংগ্রেস এই বাংলাকে আধার কার্ড, জালি আধার কার্ড, অনুপ্রবেশকারীদের জালি ভোটার পরিচয়পত্র সমস্ত কিছু তৈরি করে দেওয়ার হাবে পরিণত হয়েছে, সেই তৃণমূল কংগ্রেসকে এখান থেকে ভাগাতে হবে। এবং এরা এমন বড় কিছু নয় যে এদের জন্য অপারেশন সিঁদুরের দরকার আছে, এদের জন্য অপারেশন ইঁদুরই যথেষ্ট। ঠিক আছে।